আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব এমন 5টি ইস্তেগফার সম্পর্কে, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার দারিদ্রতা দূর করে দিবেন, আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন এবং আপনার জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে এবং ইস্তেগফারটি কোন সময় পাঠ করতে হবে সেই সময় সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে 5টি ইস্তেগফার সম্পর্কে আমরা জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের নিকট পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি ভিডিওটি শুনে উপকৃত হন, অতঃপর আপনি যদি ভিডিওটি শেয়ার করে দিন আর আপনার দ্বারা যারা শুনবে তারাও যদি উপকৃত হয়, তাহলে এই হাদিসের ফজিলত আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তাই দেরি না করে ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্বপূর্ণ কিছু ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, তারপর পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজের মধ্যে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারের মধ্যে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। ফলে ধীরে ধীরে ওই ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতঃপর সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে, আর সে যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার অন্তর পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3334। সুতরাং আমাদের দ্বারা ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হয়ে গেলে অবশ্যই দ্রুত আমাদেরকে তাওবা করে ফেলতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। অর্থাৎ শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ যেহেতু শয়তান আমাদের কারণেই পথভ্রষ্ট হয়েছে, সে কারণে শয়তান বলেন, অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে অর্থাৎ হেদায়েতের পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। এভাবে সে সর্বদিক থেকে উপস্থিত হয়ে মানুষকে ধোঁকা দিতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে আর কান্না করতে। হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো। মিশকাত শরীফ হাদিস নং 5347। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার একটি মাধ্যম। ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় অর্থাৎ ইস্তেগফার পাঠ করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে, তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। সুতরাং বেশি বেশি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব গজব উঠিয়ে নেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান 5টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং যে ব্যক্তি গুনাহের কাজ করে আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। এছাড়াও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহি মিন যালিক। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়,
তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তা আপনি চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ। এছাড়াও অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহই মাফ হয় এমনটা নয়, বরং যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন এবং তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন এবং আপনার জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, 5টি ইস্তেগফারের মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। সুনানে আন-নাসাঈ হাদিস নং 5462। 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার গৃহ প্রশস্ত করো এবং আমার রুজিতে বরকত দাও। আমিন। যে ব্যক্তি এই ইস্তেগফারটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নং ইস্তেগফারটি হচ্ছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই ইস্তেগফারটি অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার নিকট তওবা করছি। সম্মানিত ভিউয়ার্স, 4 নং ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে 3 বার পাঠ করতে হবে। ইস্তেগফারটি পাঠ করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানায় বসে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন যে ইস্তেগফারটি নিয়ে আলোচনা করব, এই ইস্তেগফারটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্তেগফার
এবং সবচাইতে দামি ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এই 5টি ইস্তেগফার পাঠ করার পূর্বে অবশ্যই আপনাকে একবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। অতঃপর আপনি এই 5টি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন এবং আপনার জীবনের সকল বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও ইস্তেগফার পাঠ করার অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে। পরের কোনো এক ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত পুরস্কারগুলি সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত এই 5টি ইস্তেগফার পাঠ করে আমাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করানোর তৌফিক দান করুক এবং আমাদের জীবনের সকল দারিদ্রতা দূর করে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক এবং সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। আমিন।